সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন প্রভুর পথে এইভাবে চলতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে প্রভুতে চলছি, তার কাছে প্রার্থনা করে তার পথে চলছি এবং তার ইচ্ছা অনুসারে যেন জীবনে এগিয়ে চলতে পারি। দিনের প্রত্যেকটা সময় যেন প্রভুকে স্মরণ করে চলতে পারি, যেন প্রভুর পথ থেকে সরে না যাই, প্রভুর বিষয় চিন্তা করতে যেন ভুলে না যাই। কারণ আমরা জানি আমাদের বিপদের দিনে শুধু নয়, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গী, আমাদের বন্ধু, আমাদের সাথী, আমাদের প্রিয়জন, আমাদের ঈশ্বর। তিনি যেমন প্রতিটা সময় আমাদেরকে স্মরণ করতে থাকেন, যেমন প্রত্যেকটা সময় আমাদের সাহায্য করেন, যেন আমরা তার প্রতি কৃতজ্ঞ থেকে প্রত্যেকটা সময় যেন তাকে স্মরণ করি, যেন তার পথে চলতে থাকি, যেন তার ইচ্ছা পালন করি, যেন তার প্রতি অনুগত থাকি, তার প্রতি যেন কৃতজ্ঞ থাকি। আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে ঈশ্বরের প্রতি, প্রভুর প্রতি যেন কোনো রকমভাবেই কৃতজ্ঞতা বোধ যেন দূর না হয়ে যায়। আমরা নির্ভর করব তার ওপর, আমরা ভরসা রাখবো তার ওপর। প্রত্যেককে ধন্যবাদ দিই, প্রত্যেককে আরও একটি বারের জন্য স্মরণ করিয়ে দেওয়া যেন প্রভুকে না ভুলে যাও, যেন প্রভুর প্রতি কৃতজ্ঞ এবং অনুগত থাকতে পারো। কারণ প্রভু চান যেন তার প্রতি সব সময় আমরা অনুগত থাকি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের একটি বিশেষ দিন আমরা জানি, অনেকেই আমরা জানি, বা আমরা যারা জানি না আমি তাদের জন্য বলতে চাই, আজ হলো সেই পঞ্চসপ্তমীর দিন বা পবিত্র আত্মার অবতরণের দিন। বিশেষ দিন তো বটেই, কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ দিন মানে আজকের দিনেই পবিত্র আত্মা এসেছিলেন বলে আজকের দিনটি মোস্ট ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। কারণ একটা জিনিস মনে রাখবে, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যখন প্রভু যিশুকে নিজের মুক্তিদাতা বলে স্বীকার করেছে, নিজের পরিত্রাতা বলে স্বীকার করেছে এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করেছে, প্রত্যেক বিশ্বাসীর মধ্যে সেই সময় পবিত্র আত্মা কিন্তু এসেছে। কোথা থেকে এসেছে? ওপর থেকে এসেছে। এই যে পবিত্র আত্মা, তিনি ওপর থেকে এসেছেন। তিনি কি হঠাৎ করে চলে আসলেন? না। যদি দেখি তাহলে দেখব প্রভু যিশু তিনি পবিত্র আত্মাকে আমাদের জন্য পাঠালেন, বিশ্বাসীদের জন্য পবিত্র আত্মাকে তিনি দিলেন, যেই আত্মা সব সময় আমাদের রক্ষা করবে, সব সময় আমাদের গাইড করবে। প্রভু যিশু দিলেন। প্রভু যিশু কোথা থেকে দিলেন? দেখো, আমরা যদি যোহন তার 14 অধ্যায় 15 পদ থেকে পড়ি, সেখানে প্রভু যিশু বলছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। এই যে প্রভু যিশু তিনি বললেন, আমি আর এক সাহায্যকারী বা একজন সহায়কারীকে তোমাদের জন্য দেব। কোথা থেকে তিনি দেবেন? তিনি কার কাছে নিবেদন করবেন বললেন? তিনি বললেন, আমি পিতার নিকটে নিবেদন করব। এই পিতা হলেন কে? সেই জিহোবা, তিনি স্বর্গস্থ পিতা, অর্থাৎ ঈশ্বরের নিকটে তিনি নিবেদন করবেন। তিনি ঈশ্বরের থেকে সেই পবিত্র আত্মা আমাদেরকে দেবেন। তাহলে আমরা একটু তাকিয়ে দেখি, পিতা পুত্র পবিত্র আত্মা তিনিই কিন্তু একজন, কারণ নিজস্ব আলাদা করে কোনো ব্যক্তিত্ব নেই। পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি না। দেখো, যদি আমরা তাদের তিনজনকে আলাদা ব্যক্তি হিসেবেও দেখি, তাহলেও তাদের তিনজনের সত্তা এক, তাদের তিনজনের কার্য এক, তারা তিনজনেই একজন। পিতা যিনি, পুত্র তিনি, পবিত্র আত্মাই তিনি। তারা তিনজন আলাদা ব্যক্তিত্বের হতেই পারে, কারণ আমরা যখন পুরাতন নিয়ম পড়ি সেখানে আমরা জিহোবা ঈশ্বরকে জানি। যখন আমরা বাইবেলের নতুন নিয়ম পড়ি, মথি, মার্ক, লুক, যোহন, প্রভু যিশুর সেবা কার্য, প্রভু যিশুকে দেখি, তার অলৌকিক কার্য, তার সমস্ত, তার ব্যক্তিত্বকে দেখি, তার রূপকে দেখি, তার কার্যকে দেখি, তার সমস্ত কিছু দেখি।
আবার যখন প্রেরিতদের কার্য থেকে পড়ি সেখানে আমরা পবিত্র আত্মার কাজ দেখতে পাই। তো পিতা পুত্র পবিত্র আত্মার কাজ যদি সেই অর্থে দেখি তাহলে দেখব তারা তিনজনে আলাদা আলাদা, কিন্তু তাদের সত্তা এক। পিতা ঈশ্বরের নিকটে প্রভু যিশু নিবেদন করছেন যেন পবিত্র আত্মা তিনি আমাদের কাছে দেন। তাহলে একটু আমরা ভাবি, ঈশ্বরকে তো কোনোদিনও চোখে দেখা যায় না, ঈশ্বরকে কেউ কোনোদিনও চোখে দেখতে পায়নি, আর কেউ কোনোদিনও চোখে দেখতে পাবেও না, কারণ ঈশ্বর হলেন আত্মা। এই আত্মা হলো পবিত্র, কারণ ঈশ্বর পবিত্র, ঈশ্বর তো সম্পূর্ণ পবিত্র। তাহলে ঈশ্বরের মধ্যে যিনি আত্মা আছেন, অর্থাৎ ঈশ্বর যে আত্মা, তিনি তো পবিত্রই হবেন। অবশ্যই তাই, কারণ চিন্তা করে যদি দেখি, আজকের আমি একজন মানুষ, আমি যদি একজন ভালো মানুষ হই, একজন পবিত্র মানুষ হই, তাহলে আমার যে আত্মা তা তো পবিত্রই হবে, কারণ আমার চিন্তাধারা, কাজকর্ম, কথাবার্তা সব সুন্দর হবে। কিন্তু যদি আমি খারাপ মনের মানুষ হই, চিন্তাধারাগুলো খারাপ থাকে, ভাবনা চিন্তা কথাবার্তা খারাপ থাকে, তবে সেটা খারাপই হবে। ঈশ্বর হলেন পবিত্র, তিনি হলেন আত্মা, তিনিই হলেন পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মাকে পিতা ঈশ্বর প্রভু যিশু বলছেন, আমি ঈশ্বরের নিকট আমার পিতার নিকটে নিবেদন করিব, আমরা যেমনটা দেখলাম, যিনি তোমাদিগকে দেবেন আর তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর তিনি হলেন পবিত্র, তিনি হলেন আত্মা, তিনি আমাদের সঙ্গে আছেন চিরকাল। এই যে প্রভু যিশু তিনি তো স্বর্গারোহণ করলেন, তারপরের যে সময়গুলো আমরা কি একা হয়ে যাব, আমরা অনাথ হয়ে যাব, আমরা কী করব? সেই সময় শিষ্যদেরও চিন্তায় পড়েছিলেন তারা। প্রভু যখন বললেন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তখন তারাও চিন্তা করছেন। প্রভু বলছেন আমি আমার শান্তি তোমাদের নিকটে রেখে গেলাম, যেই শান্তি জগৎ দিতে পারে না। তোমাদেরকে অনাথ রেখে আমি যাব না, কারণ একজন সহায়কারী, সাহায্যকারী তোমাদের সঙ্গে থাকবে, যে চিরকাল তোমাদের সাহায্য করবে। অর্থাৎ এই যে প্রভু যিশুর স্বর্গারোহণের পর থেকে এখনো পর্যন্ত যুগ পর্যায়ের যুগে যুগে যে ঈশ্বরের গৌরব হয়, তার নামের এত কিছু হয়, সমস্তটাই পবিত্র আত্মার সাহায্যে। তাই এমনটা যেন আমরা মনে না করি যে এই পেন্টিকস্টাল ডেতেই একমাত্র পবিত্র আত্মা অবতরণ করেছিলেন শিষ্যদের ওপর, তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, আর অন্য কোনো দিন নয়, একদমই নয়। আর আমরা দেখব যে এই পঞ্চসপ্তমীর দিন কি, প্রভু যিশুর গুড ফ্রাইডে, অর্থাৎ সেই পূর্ণ শুক্রবারের 3 দিন পর যখন তিনি পুনরুত্থিত হলেন, সেই পুনরুত্থানের পর থেকে টোটাল 50 দিন যে সময়, সেই সময়টাকেই বলা হচ্ছে পঞ্চসপ্তমীর দিন। অর্থাৎ মনে করে বুঝি যে তার স্বর্গারোহণ হলো, অর্থাৎ তার পুনরুত্থান হলো, তারপর থেকে টোটাল 50 দিন। সেই 50 দিন যখন শেষ হচ্ছে, সেই দিনটি হলো পঞ্চসপ্তমীর দিন, যেই দিন সকল প্রেরিতদের ওপরে, অর্থাৎ যারা প্রেরিত ছিলেন তাদের ওপরে পবিত্র আত্মার অবতরণ ঘটে। আমরা প্রেরিতদের কার্য তার 2 অধ্যায় যখন পড়ি, আমরা সেখানেই দেখতে পাই। আমরা পড়ছি প্রেরিতদের কার্য তার 2 অধ্যায় 1 পদ থেকে, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যেই গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন, তাহারা তদানুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। এই যে প্রত্যেকের ওপরে অগ্নিবৎ জিহ্বা, পবিত্র আত্মা জিহ্বা রূপে সেই সময় তাদের প্রত্যেকের ওপরে এসেছিল, এবং তারা সবাই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে বিভিন্ন বিভিন্ন ভাষায় কথা বলছিলেন। অর্থাৎ ওই দিনটি পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল প্রত্যেক প্রেরিতদের ওপর। কিন্তু বিষয়টা হলো কি, সেই সময় তারা বিভিন্ন ভাষায় কথা বলছিলেন। আর 5 পদে বলছে, ওই সময় যিহুদিরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিলেন। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেক জন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। অর্থাৎ ওই স্থানে অনেক মানুষ ছিল
যারা কিনা বিভিন্ন ভাষাভাষীর লোক। দেখো ওখানে পার্থীয়, মাদীয়, এলোমীয় লোক, মেসোপটেমিয়া, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্থ, আসিয়া, ফরুগিয়া, অনেক ভাষাভাষীর মানুষ ছিলেন ওখানে। আর যখন পবিত্র আত্মা প্রেরিতদের উপরে অবতরণ করলো, তারা বিভিন্ন ভাষায়, বিভিন্ন জায়গার মাতৃভাষায় তারা কথা বলছিলেন। আর উপস্থিত জনগণ সেখানে দেখে তাদেরকে হতভম্ব হয়ে গিয়েছিল। কেউ কেউ হতভম্ব হয়ে গিয়ে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলছে, তারা সেটা শুনছে। আবার কেউ কেউ তাদেরকে অর্থাৎ প্রেরিতদেরকে নিন্দা করছে, বলছে তারা দ্রাক্ষারসে মত্ত হয়ে গিয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন মতামত। কিন্তু পঞ্চসপ্তমীর দিন হলো সেই দিন, পুনরুত্থানের পর থেকে যে 50 দিন, সেই দিনের শেষ দিন, অর্থাৎ আজকেই যদি 50 দিন হয়, আজই হলো পঞ্চসপ্তমীর দিন, যেদিন পবিত্র আত্মার অবতরণ ঘটে প্রেরিতদের ওপরে। এখন বিষয় হলো, পবিত্র আত্মা কি শুধুমাত্র সেই দিনেই অবতরণ করেছিলেন প্রেরিতদের ওপরে, যার জন্য এই দিনটিকেই স্মরণ করে আজকের বিশেষভাবে পালন করা হয়? উত্তর হবে না। কারণ আমরা যখন যোহন তার 14 অধ্যায় 15 পদ থেকে দেখলাম, প্রভু যীশু সেখানে বলছেন, আমি পিতার নিকটে নিবেদন করিব যেন তিনি সেই আত্মাকে দান করেন, একজন সাহায্যকারীকে দান করেন, যিনি তোমাদের সঙ্গে চিরকাল থাকিবেন। এই যে চিরকাল থাকার অর্থ কি? আজকের যুগে দাঁড়িয়েও আমরা যে প্রভু যীশু সেবা কার্য করছি, যখন আমরা প্রভুর উদ্দেশ্যে গান করছি, প্রভুর উদ্দেশ্যে আরাধনা করছি, তার উদ্দেশ্যে সেবা কার্য করছি, মানুষের কাছে গিয়ে প্রভুর সুসমাচার প্রচার করছি, এই সকলটাই পবিত্র আত্মার নির্দেশে হচ্ছে। কারণ দেখো, তুমি ঈশ্বরের সেবা কার্য করছো, ঈশ্বরের পারমিশন ছাড়া তুমি করতে পারো না। যদি তিনি তোমাকে সাহায্য না করেন, যদি তিনি তোমাকে পারমিশন না দেন, তুমি তার কাজ করতে পারবে না। কারণ ঈশ্বর হলেন পবিত্র। তিনি শুধু পবিত্রই নন, তিনি ভদ্র, তিনি নম্র। তাই তার কাজ করতে গেলে তার থেকে পারমিশন দরকার, তার কাজ করতে গেলে তার অনুমতি প্রয়োজন। যদি তিনি তোমাকে অনুমতি দেন, তাহলেই তুমি সেই কাজ করতে পারবে। তাই জন্য তো আমরা প্রার্থনা করি। আর এই যে প্রার্থনা করি, কিভাবে প্রার্থনা করি, এখানেও একটা বোঝার বিষয়। আমরা ঈশ্বরের নিকটে প্রভু যিশুর নামেতে পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি। অর্থাৎ কোনো কাজ আমরা নিজের থেকে করতে পারি না যদি না তিনি সাহায্য করেন। এই যে দেখো, পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করছি, তো আমরা প্রভুর থেকে একটা জিনিস চাইছি। উদাহরণস্বরূপ ধরো, আজকের তুমি প্রভুর থেকে ঈশ্বরের জ্ঞান, প্রভুর জ্ঞান চাইছো, যেন মানুষের কাছে ঈশ্বরের জ্ঞানকে ছড়িয়ে দিতে পারো। এটা তোমার চাহিদা, এটা তোমার ইচ্ছা, এটা তুমি চাও। এই যে তার জ্ঞান চাইছো, তার জ্ঞান তার থেকেই তো চাইছো, তার থেকেই তো সাহায্য চাইছো। কারণ যেই জ্ঞান প্রভুর জ্ঞান, তা তুমি জগৎ থেকে পাবে না। তো যখন তার কাছ থেকে তার জ্ঞান চাইছো, তখন প্রার্থনা করে চাইছো, তোমার নিবেদন, তোমার মিনতি, তোমার বিনতি সবটাই তার কাছে প্রার্থনা করছো। তখন তোমাকে সাহায্য করছে কে সেই প্রার্থনা করতে? পবিত্র আত্মা। পবিত্র আত্মা তখন তোমাকে সাহায্য করছেন। তাহলে সেই কাজটাও কি আমি নিজের থেকে করতে পারলাম? কোনো দিনের জন্য তা নয়। কারণ আমি ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের থেকে চাইলাম, তা প্রভুরই সেবা কার্যের জন্য। তো আমি যদি নিজের ইচ্ছায় তা করি, কোনো দিনের জন্যই তো তা সম্ভব হবে না। সেই জন্য ঈশ্বরের কাছে যখন তুমি প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে যখন তোমার নিবেদন থাকছে, তখন সম্পূর্ণটাই সেটা পবিত্র আত্মার সাহায্যে হচ্ছে, প্রভু যিশুর নামেতে। সেই কারণের জন্য নিজেদের জীবনে পবিত্র আত্মাকে কার্য করার জন্য তাকে অনুমতি দাও, তাকে বলো যেন তিনি তোমার জীবনে কার্য করেন, তবেই তিনি তোমাকে অনুমতি দেবেন। নিজের থেকে কিচ্ছু হবে না যদি আমরা তাকে না জানাই, তার কাছে না বলি। তাই যেটা বলছিলাম, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা পঞ্চসপ্তমীর রবিবারে দেখলাম, তারা প্রত্যেকে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে অন্যান্য ভাষায় কথা বলছিলেন, বিভিন্ন ভাষায় কথা বলছিলেন। এইখানটায় যদি একটু বোঝার চেষ্টা করি, পবিত্র আত্মার সাহায্যে আমরা কি করব? পবিত্র আত্মার সাহায্যে কি আমরা মোবাইল ফোনে গান শুনবো? পবিত্র আত্মার সাহায্যে কি আমরা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করব? না, সেখানে সেই সমস্ত কাজ নয়। প্রভুর সেবা কার্য করার জন্য পবিত্র আত্মার সাহায্য দরকার, ঈশ্বরের সেবা কার্য করার জন্য পবিত্র আত্মার সাহায্য দরকার, তাই তো?
বা আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি কোনো একটা বিষয় নিয়ে, তিনি উত্তর দিয়েছেন, তখন আমি পবিত্র আত্মার সাহায্যে সেই প্রার্থনা করব। কিন্তু আমার মনের একটা ইচ্ছা, মনের একটা চাহিদা, যা আমার মানসিক ইচ্ছা, যা জৈবিক ইচ্ছা, সেখানে যদি পবিত্র আত্মার বিষয় বলি, সেটা তো ঠিক নয়। তাহলে পবিত্র আত্মার সাহায্যে আমরা কি করব? প্রভুর সেবা কার্য করব। আজকের উদাহরণস্বরূপ, তুমি একটি জায়গায় ঘুরতে যাচ্ছ, তোমার উদ্দেশ্য শুধু ঘুরতে যাওয়া নয়, যেন সেখানে প্রভুর সুসমাচার প্রচার করতে পারো, সেই সময় তোমাকে পবিত্র আত্মা সাহায্য করবেন। তাহলে যখন আমরা প্রভুর সেবা কার্য করার জন্য বেরোচ্ছি, পবিত্র আত্মা আমাদেরকে সেই সময় সাহায্য করছেন। তাহলে আমরা যখন প্রেরিতদের কার্য তার 2 অধ্যায় ৫সপ্তমীর দিন পড়লাম, সেখানে দেখলাম প্রেরিতরা অন্যান্য ভাষায় কথা বলছিলেন। কারণ একটু লক্ষ্য করে তাকিয়ে দেখি, প্রেরিত তার 2 অধ্যায় যখন 5 পদ থেকে দেখলাম, বলছে ওই সময় যিহুদীরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিলেন। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল। অনেক লোক সেখানে সমাগত হয়েছিল, আর তারা যারা ছিল তারা বিভিন্ন ভাষাভাষীর লোক ছিল, যেন তারা প্রভুর মহিমাকে বুঝতে পারে। সেই কারণের জন্য তারা সেখানে আসলো, তারা দেখলো যে এখানে কি হচ্ছে। এই অন্যান্য ভাষায় তারা আমাদের নিজেদের মাতৃভাষায় প্রেরিতরা কি করে কথা বলছেন, তারা হতবাক হয়ে গিয়েছিল। তারা দেখতে এসেছিল, এবং তারা যে তাদের সেই ভাষার দ্বারা ঈশ্বরের গৌরব করছিল, তা তারা বুঝতে পারছিল, তারা শুনতে পারছিল। এখানে বলার বিষয়, এখানেই বোঝার বিষয় যে দেখো, তারা সেখানে উপস্থিত ছিলেন, তারা সেখানে ঈশ্বরের মহিমাকে বুঝেছিলেন, যখন প্রেরিতরা অন্য ভাষায় প্রার্থনা করে প্রভু ঈশ্বরের মহিমা করছিলেন। কিন্তু আজকের যদি বলি যে আমি প্রভুর সেবা কার্য করছি, যখন আমি 10 জনের মাঝে দাঁড়িয়ে শুধুমাত্র অন্য ভাষায় প্রার্থনা করে গেলাম, আর সেখানে উপস্থিত 10 জন সেই ভাষাকে জানে না, তাহলে সত্যিই কি সেখানে আমি ঠিক করলাম? সেখানে হয়তো প্রভুর গৌরব হলো, কিন্তু ওই মানুষগুলো কিছু শিখতে পারলো না, কিছু জানতে পারলো না। যদি তারা শিখতেই না পারে, যদি তারা জানতেই না পারে, তাহলে তারা কি করে প্রার্থনা করবে? তারা কি করে তাহলে ঈশ্বরকে জানবে? আমাদের উদ্দেশ্যটা কি হবে? যেন আমরা মানুষের কাছে প্রভুর কথা বলতে পারি, যে যেমন তাকে সেইভাবে যেন বোঝাতে পারি, তবে তো সে ঈশ্বরকে জানতে পারবে, তবে তো সে প্রভুর বিষয় শিখবে। সাধু পৌলও তিনি তাই বলছেন যে আমরা যখন কিছু করব, এমন কিছু করি ঈশ্বরের সেবা কার্যের উদ্দেশ্য নিয়ে, যা মণ্ডলীকে বৃদ্ধি দান করে, যা মণ্ডলী শিখতে পারে। আজকের উদাহরণস্বরূপ, আজকের আমাদের প্রত্যেকের মণ্ডলীতে আমরা সবাই বেশিরভাগই বাংলা কথায় বলি, বাংলা ভাষায় কথা বলি। আজকের আমি পবিত্র আত্মার সাহায্যে যদি আফ্রিকান ভাষায় প্রার্থনা করি, তাদের কাছে প্রচার করি, তারা কি বুঝতে পারবে? পারবে না তো। তারা মণ্ডলীতে কোনো ইন্টারেস্টই পাবে না, তারা বরং সেই মণ্ডলী ছেড়ে বেরিয়ে যাবে। মানুষকে আমরা বোঝাতে পারবো না, জানাতে পারবো না ঈশ্বরের বিষয়, মানুষ শিখবে না। তাই চেষ্টা করব যেভাবে প্রভু সেবা কার্য করলে মানুষ জানতে পারে। কারণ প্রভু যিশু এই পৃথিবীতে যা যা করে গিয়েছেন, সবটাই কিন্তু মানুষকে চিন্তা করে, মানুষের কথা ভেবে, নিজের কথা ভেবে নয়। কারণ তিনি যে নিজের জীবন দান করেছেন, সেটাও মানব জীবনের কথাই ভেবে, নিজের স্বার্থ তিনি দেখেননি। যখন মণ্ডলী বৃদ্ধি পায়, আমরা চেষ্টা করব যে বিশ্বাসীরা যারা যারা আসছেন, যারা যারা থাকবেন, তারা যেন বৃদ্ধি পায়, তারা যেন থাকতে পারে। যদি সেই জায়গায় নিজের চিন্তা করি, নিজের ভাবনা ভাবি, সেখানে কখনো মণ্ডলী বেড়ে উঠতে পারে না। তাই এমনটা ভেবো না যে এই পেন্টিকস্টাল ডেতে শুধু অন্য ভাষাতেই প্রার্থনা করতে হয়, কিংবা যারা অন্য ভাষা বলতে পারে তাদের কাছেই পবিত্র আত্মার বরদান আছে। না, ওই যেমন আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে আজকে তুমি কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছ, এবং ঘোরাটা তোমার উদ্দেশ্য নয়, তোমার উদ্দেশ্য প্রভু সুসমাচার প্রচার করা। তাহলে ওই সময়টা কে তোমাকে সাহায্য করবেন? কে তোমাকে হেল্প করবেন? পবিত্র আত্মা ছাড়া তার বাক্য প্রচার করতে কে সাহায্য করবে? কারণ তুমি তো জানো না ওই জায়গায় কি পরিস্থিতি হবে, তুমি তো জানো না সেই জায়গা কেমন। তখন তুমি সম্পূর্ণটা ঈশ্বরের উপরে নির্ভর করেই কিন্তু যাবে। তিনিই তোমাকে সাহায্য করবেন তার পবিত্র আত্মা দ্বারা, তাই তো? তো সেই রকমই যখন যাচ্ছ তুমি, তোমার উদ্দেশ্য আছে কি? সুসমাচার প্রচার করা। তাহলে তো তুমি এই উদ্দেশ্য না নিয়ে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছ, শুধু সেইখানকার অন্যান্য ভাষায় কথা বলার জন্যও যেতে পারো না। সুসমাচার দেবে, তাদের কাছে প্রভু যিশুর কথা জানাবে।
এই যে আগ্রহ, এই যে সুসমাচার প্রচার করব, প্রচার করা, এটাও তো পবিত্র আত্মার সাহায্যে। কোনো একটি জায়গায় গিয়ে তোমার ইচ্ছা, তোমার চাহিদা যেন তারা প্রভু যিশুকে জানতে পারে, সেটাও পবিত্র আত্মার সাহায্যে। তাই এমনটা বলার কোনো কারণই নেই যে আমরা শুধুমাত্র যখন অন্য ভাষায় কথা বলতে শিখবো, অন্য ভাষায় কথা বলতে পারবো, তখনই পবিত্র আত্মার সাহায্যে কাজ করছি। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এমনটা ভেবো না যে এই অন্য ভাষায় কথা বলা, অন্য ভাষায় প্রার্থনা করা, এই সমস্তটা কিন্তু কোথাও শেখা যায়, কোনো দিনের জন্য না। যদি দেখি আমরা ভালো করে প্রেরিত 2 অধ্যায়, যখন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বলতে বলল তারা সেই মতো বলল। অর্থাৎ প্রভুর জন্য যা যা করবে, প্রভুর সেবা কার্য করার জন্য যা যা করবে, সমস্তটাই পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবেন। ঈশ্বরের বাক্য বলার জন্য পবিত্র আত্মা তোমাকে নির্দেশ দান করবেন যে তুমি বলো, তুমি এটা করো, তুমি ওইভাবে করো, তাতে তার গৌরব হবে। তিনি জানেন তার গৌরব কিসে হয়, আর তা তিনি জানেন এবং তা তিনি করেন। তাই আমরা গৌরব করলেই তার প্রশংসা হয় এমনটা নয়। আজকে তুমি ঈশ্বরের যে সেবা কার্য করছো, প্রভু তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আজকের আমি যে প্রভুর বিষয়ে এত কথা বলছি, কোনো কালে কিছু জানতামই না, কোনো কিচ্ছু জানতাম না, এগুলো কিছু শিখিও নি, কেউ আমাকে আঙুল দিয়ে ধরে ধরে বলে বলে দেয়ও নি। আমাকে একজন শিখিয়েছেন, তিনি হলেন পবিত্র আত্মা। তিনি বলে দিয়েছেন কখন কি বলতে হবেন। কেউ শেখায়নি, কেউ শেখাতে পারে না। অন্য ভাষা কিন্তু সেখানে তাদেরকে কেউ শেখায়নি। কিন্তু দেখো, অগ্নিবৎ জিহ্বা তাদের দৃষ্টিগোচর হলো, তখন তারা প্রত্যেকজন বিভিন্ন ভাষায় কি বলতে হবে পবিত্র আত্মা যেমনটা বলে দিলেন, তারা ঠিক সেটাই বলল। পবিত্র আত্মার সাহায্য ছাড়া আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে, বর্তমানে চলতে চলতে প্রভু যিশুর সেবা কার্য করতে পারি না। তাই একটা বিষয়, এই পবিত্র আত্মার বিষয় নিয়ে কেন বললাম, যেহেতু আজকের পঞ্চসপ্তমীর দিন আমরা বিশেষভাবে জানি, আমরা মনে করি, আমরা স্মরণ করি ওই দিন, তাই জন্য বললাম। কিন্তু পবিত্র আত্মা কোনো একটি বিশেষ দিনে কাজ করে না। প্রভুর সেবা কার্য যখন করছো, প্রত্যেকটা সময় তোমাকে সাহায্য করছেন, আমাদেরকে ভালো মন্দ গাইড করেন তিনি, কোনটা ঠিক নয়, কোনটা ভালো নয়, সবটাই পবিত্র আত্মা আমাদেরকে শিখিয়ে দেন। যখন প্রভু যিশুর বাক্য আমরা ভুলে যাই, পবিত্র আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। এই যে আজকের এত মণ্ডলী চলছে, কার নির্দেশে চলছে, কিভাবে চলছে? প্রভু যিশুর নির্দেশে। হ্যাঁ, প্রভু যিশু তো আছেনই, কিন্তু এই সকল মণ্ডলী চলছে পবিত্র আত্মার সাহায্যে। তিনি যেমন যেমন নির্দেশ দিচ্ছেন, ঠিক সেই মতন করে করে প্রত্যেক মণ্ডলী চলছে। ঠিক যদি আমরা মথি তার 16 অধ্যায় 13 পদ থেকে পড়ি, যখন কিনা প্রভু যিশু তার আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করছিলেন যে মনুষ্যপুত্র কে, এই বিষয়ে লোকে কি বলে, তখন তারা বলছিলেন যে কেউ কেউ বলে আপনি ভাববাদী, কেউ কেউ বলে আপনি এলিও, আবার কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক। বিভিন্ন জনের বিভিন্ন মতামত। প্রভু যিশু তখন বলছেন যে তোমরা কি বলো আমার বিষয়? তখন পিতর বললেন যে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তখন তাকে বলছেন যে তুমি ধন্য, কারণ তুমি যে আমাকে বললে আমি সেই খ্রিস্ট, তা তুমি নিজের থেকে বলনি, কারণ যিনি তোমার কাছে তা প্রকাশ করেছেন, তিনি তোমাকে দিয়ে সবটা বলিয়েছেন, তিনি হলেন স্বর্গস্থ পিতা। আর তারপর প্রভু যিশু তিনি পিতরকে কি বলেছিলেন, যদি আমরা মথি তার 16 অধ্যায় 18 পদ দেখি, সেখানে বলছে আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের ওপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। পিতর শব্দের অর্থ কিন্তু পাথর, আর প্রভু যিশু বললেন আমি এই পাথর ওপর আপনই মণ্ডলী গাঁথিব। দেখো কিভাবে তিনি মণ্ডলী গাঁথবেন, কিভাবে মণ্ডলী তৈরি হবে, কি হবে না হবে, সেগুলো কিন্তু কিচ্ছু বলেননি। খালি তিনি বললেন আমি আপনই মণ্ডলী গাঁথিব, আপন মণ্ডলী এখানেই গাঁথব। আর যখন আমরা প্রেরিতদের কার্যে গিয়ে পিতরের কার্য দেখছি, তখন যখন আমরা প্রেরিতদের কার্য তার 2 অধ্যায় 14 পদ থেকে দেখি, পিতর সেখানে সেবা কার্য করছেন, সমস্তটাই কিন্তু পবিত্র আত্মার সাহায্যে।
পবিত্র আত্মা বিনা প্রভু যিশু সেবা কার্য আমরা করতে পারি না। সমস্তটাই পবিত্র আত্মার ইচ্ছাতে পিতা সেখানে সবটা করছেন। তাই এমনটা বলা উচিত নয় যে অন্যান্য ভাষায় কথা বললেই শুধুমাত্র আমরা পবিত্র আত্মার সাহায্যে কাজ করছি আর অন্যান্য কাজ করলে সেটা পবিত্র আত্মার সাহায্যে নয়। এই ধারণাটাই কিন্তু ভ্রান্ত। তাই আজকের যখন প্রভুর নামেতে কেউ শিক্ষাদান করছে সেটাও পবিত্র আত্মার সাহায্যে, আর যখন প্রভু যিশুর নাম প্রচার চলছে সেটাও পবিত্র আত্মার সাহায্যে। তাই আমরা যদি 1 করিন্থীয় তার 12 অধ্যায় পড়ি, সেখানেই আমরা দেখব সেই বিষয় নিয়ে সাধু পৌল তিনি শিক্ষা দিয়েছেন। আমার ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা সঠিকভাবে এগুলো বুঝে নাও। তিনি বলছেন যে আমার ভাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, আমার ইচ্ছা এটা নয়। পৌল বলছেন আত্মিক জ্ঞান কি বা আত্মিক দান কি সেগুলো তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা এগুলো জানবে না, এগুলো ঠিক নয়। তাই জন্য তিনি বলছেন যে যখন তোমরা পরজাতীয় ছিলে তখন যেমন চালিত হইতে, তেমনি অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতে। এই জন্য আমি তোমাদিগকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যিশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশে ব্যতিরেকে কেহ বলিতে পারে না যিশু প্রভু। বলছে কেউ যদি ঈশ্বরের আত্মার প্রেরণায় কথা বলে, এই যে ঈশ্বরের আত্মা তিনি বললেন, অর্থাৎ পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা তিনি বললেন, পবিত্র আত্মার কথা বললেন যে ঈশ্বরের আত্মায় যদি কেউ কথা বলে তাহলে সে কখনোর জন্য বলতে পারবে না যে যিশু শাপগ্রস্ত। এবং পবিত্র আত্মার সাহায্য ছাড়া কেউ যিশুকে প্রভু বলে স্বীকার করতে পারে না, কেউই যিশুকে প্রভু বলতে পারে না। বলছে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক, এবং পরিচার্য নানা প্রকার কিন্তু প্রভু এক, এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক। তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্তা, তিনি সকলেতে এবং সকল ক্রিয়ার যে সাধনকর্তা তাই হলেন তিনি। অর্থাৎ আমরা প্রভুর নামেতে প্রভুর জন্য যা যা করছি সবটাই যে করতে পারছি শুধুমাত্র তার জন্য। তাই জন্য এখানে আমরা দেখতে পাই যে পবিত্র আত্মার বরদান কি কি আছে সেগুলো সবটাই 1 করিন্থীয় তার 12 অধ্যায় আমরা যদি পড়ি তাহলেই পাবো। যেমন বলা হচ্ছে, কারণ একজনকে সেই আত্মার দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আবার আর একজনকে সেই একই আত্মার সাহায্যে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান করা হয়। আবার কেউ কেউ আত্মাদেরকে চিনতে পারে, কোনো কোনো আত্মাকে চিনে নেওয়ার যে শক্তি সেও কিন্তু পবিত্র আত্মার বরদান। আবার কেউ অন্য ভাষায় কথা বলছে, সেই ভাষার তর্জমা করছে, সবটা পবিত্র আত্মার বরদান, পবিত্র আত্মার সাহায্যে। তাই মূল বিষয় হলো এই পঞ্চসপ্তমীর দিন একটি বিশেষ দিন তো বটেই, কিন্তু শুধুমাত্র পঞ্চসপ্তমীর দিন বিশেষ দিন নয়, প্রত্যেকটা দিন যখন আমরা প্রভুর সেবা কার্য করি পবিত্র আত্মার সাহায্যে প্রভুর সেবা কার্য করি, পবিত্র আত্মার ইচ্ছে অনুসারেই আমরা প্রভুর সেবা কার্য করছি। তিনি যেমনটা নির্দেশ দিচ্ছেন ঠিক তেমনভাবেই আমরা কি প্রভুর সেবা কার্য করছি। এই পবিত্র আত্মা যখন পঞ্চসপ্তমীর দিন সমস্ত প্রেরিতদের উপরে অবতরণ হলো, প্রত্যেক প্রেরিতের কাছে যখন পবিত্র আত্মা আসলেন তারা প্রত্যেকে আত্মার ইচ্ছা অনুসারে, আত্মা যেমন শেখালেন সেই অনুসারে তারা কথা বললেন। আর আমরা বর্তমান যুগে যখন এখনও চলছি, আমরা সেই পবিত্র আত্মার অনুসারেই তার সাহায্যতেই সমস্ত কাজ করছি। ঈশ্বরের সময়কাল, জিহোবার ঈশ্বরের সময়কাল আমরা দেখি আদি পুস্তক থেকে মালাকি পুস্তক পর্যন্ত, এবং যখন প্রভু যিশুর সময়কাল দেখছি আমরা মথি থেকে পাই প্রভু যিশুর স্বর্গারোহণ পর্যন্ত। আর ঠিক তারপরে যখন 2 অধ্যায় প্রেরিতদের কার্য থেকে পড়ি পবিত্র আত্মার বিষয় সেখান থেকে দেখি। পবিত্র আত্মার সময়কাল বলবো না, এই বিষয়টা হলো পবিত্র আত্মার কার্য সেখান থেকে দেখি। তার মানে এমন নয় যে পবিত্র আত্মা আগে ছিলেন না, ওই তো বললাম যে ঈশ্বরই হলেন পবিত্র আত্মা, প্রভু যিশুই হলেন পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা একজন। তাহলে সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বর অর্থাৎ পবিত্র আত্মা অর্থাৎ প্রভু যিশুই। তো আমরা তাদের কার্যগুলো দেখলাম, পবিত্র আত্মার কার্য দেখলাম আমরা প্রেরিতদের কার্য থেকে।
এবং এখনো পর্যন্ত আমরা যারা এখনো প্রভু সেবা কার্য করি পবিত্র আত্মার সাহায্যে। কিন্তু এই যে পবিত্র আত্মার কার্য শুধুমাত্র এই সময় থেকে দেখলাম ঠিকই, কিন্তু আমরা যখন মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 18 পদ থেকে যখন পড়ি, সেখানে দেখো প্রভু যিশু বলছেন, আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে এবং রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। তোমরা এইভাবে তাদের কাছে ও অ-ইহুদিদের কাছে আমার বিষয় বলার সুযোগ পাবে। তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে তখন কিভাবে বলবে এবং কি বলবে সেই নিয়ে চিন্তা করো না, কারণ কি বলতে হবে ঠিক সময় তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভেতর দিয়ে তোমাদের স্বর্গস্থ পিতা, স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। অর্থাৎ যদি আমরা প্রভু যিশুর জন্য অত্যাচারিত হই, সেই সময় যেন আমরা চুপ থাকি। যদি কেউ কোনো প্রশ্ন করে, আমাদের বিদ্রূপ করে, সেই সময়েও যেন চুপ থাকি, কারণ সেই সময় পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কথা বলবেন, যা বলার ঈশ্বর জুগিয়ে দেবেন। তো বিষয় হলো এইটাই যে বিশ্বাসীদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে পবিত্র আত্মা আছেন, কারণ আমরা এই আত্মা উপর থেকে পেয়েছি, সেই ওপর থেকে পবিত্র আত্মা আমাদের কাছে এসেছে। এই যে ওপর থেকে আসা, এর অর্থ কিন্তু খুব সহজ নয়। উপর থেকে আসা মানে স্বর্গ হইতে আসা। উপর বলতে আঙুল দিয়ে যখন ওপরে দেখায়, তার মানে স্বর্গকে বোঝায়। উপর থেকে আসা অর্থাৎ ঈশ্বরের থেকে আসা। প্রত্যেক বিশ্বাসীরা পবিত্র আত্মাকে গিফট হিসেবে পেয়েছে। প্রত্যেক বিশ্বাসীদের কাছে পবিত্র আত্মা আছে। এই দিনটি শুধুমাত্র বিশেষ তা নয়, এই দিনটি আমরা শিখলাম, জানলাম, কিন্তু পবিত্র আত্মার বিষয়ে আমরা জানলাম। আর আমরা এটাও জানি পবিত্র আত্মার ফলগুলো কি কি, যেভাবে আমাদের চলা উচিত। কাজেই পবিত্র আত্মা কিন্তু সব সময় আমাদের সঙ্গে। সেই কারণের জন্য তার প্রশংসা করো, তার ধন্যবাদ করো, তার মহান নামের গৌরব করো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।